এই রান্নাটি করার সময় আমরা যে মস্ত বড় ভুলটি করে থাকি, এই ভুলটি থেকে হতে পারে আমাদের অনেক বড় ক্ষতি। তাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব কিভাবে আমি এই রান্নাটি করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শরীফাস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্টভাবে কিভাবে কলিজা রান্না করা যায়। প্রথমে হাফ লিটার পানি গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি 300 গ্রামের মতো কলিজা। 5 মিনিট সিদ্ধ করে তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এখন দেখেন আমি কি করছি। কলিজার উপরে যে পাতলা চামড়াটি আছে এটি 5 মিনিট সিদ্ধ করে ধুয়ে নেওয়ার পরে একটু টান দিলেই উঠে যাবে। এটাই হচ্ছে আমাদের মূল ক্ষতির কারণ। এই পাতলা চামড়াটা সহ আমরা অনেকেই রান্না করে খেয়ে থাকি। এই চামড়াটা যখন আমাদের পেটে যায় এটা কিন্তু হজম হতে চায় না, এবং কলিজা থেকে যে কালো পানিটা বের হয় এটা এভাবেও রান্না করে খাওয়াটা ঠিক না। তাই একটু সিদ্ধ করে পানিটা ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিব। এখন আসছি মূল কার্যক্রমে। প্রথমে প্যানে হাফ কাপ তেল গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। একটু তেলের সঙ্গে নেড়েচেড়ে নিব আদা রসুনের গন্ধটা যেন চলে যায়। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা খুব বেশি দিব না, আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ গরম মশলার গুঁড়া, 2 চা চামচ লবণ। গরম মশলার গুঁড়াটাও বেশি দিব না, আমি এখানে গরম মশলা আস্ত ইউজ করব, এজন্য গরম মশলার গুঁড়াটা কম দিয়েছি। সামান্য পানি অ্যাড করে দিব, আস্ত কিছু গরম মশলা দিয়ে দিব, 2টি তেজপাতা ধুয়ে ছিঁড়ে দিয়ে দিব। এখন মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিব। তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন এখানে আমি কেটে নেওয়া কলিজা দিয়ে দিচ্ছি। এভাবে 3 থেকে 4 মিনিট নেড়েচেড়ে রান্না করে নিব। তারপরে আমি পানি দিয়ে দিব। এখানে আমি পানি দুইবার ব্যবহার করব না, একবারেই আমি 300 গ্রামের মতো পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আধা ঘন্টা সিদ্ধ হওয়ার পরে ঢাকনাটা উঠিয়ে তারপরে একটু নেড়েচেড়ে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু অন্যরকমভাবে কেটেছি, 4 টুকরো করে একটি একটি করে আমি বের করে নিয়েছি। এখানে পাতলা পাতলা করে দেখেন, এটা সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমার কাঁচামরিচটা এখানে লাল ছিল, চাইলে আপনারা গ্রিনটাও ব্যবহার করতে পারেন। লালটা দিয়েছি একটু সৌন্দর্যের জন্য। তো পেঁয়াজটা আমি ফুল সিদ্ধ করব না, আবার কাঁচা কাঁচাও থাকবে না, এরকম অবস্থায় তরকারিটা হয়ে যাবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা দিলে স্মেলটা অনেক সুন্দর আসে। আর কলিজাটা এভাবে সিদ্ধ করে পানি ফেলে দিয়ে রান্না করলে কলিজার মধ্যে আলাদা একটা স্মেল আসে, সেই স্মেলটা থাকে না। তাই আমি আজকে এভাবে রান্না করেছি, আমার বাসার সবাই পছন্দ করেছে। তো আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।